হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম নিত্যদিনের মতো খুবই মজাদার একটি রেসিপি। আশা করি রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। কাছে অথবা দূরে, দেশ অথবা বাহির, যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। 99% মানুষ জানে না তিত করলা এত মজা করে খাওয়া যায়। আজকে খুব মজাদার একটি তিত করলার রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। খুবই টেস্টি এবং খুবই ইউনিক। আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবে। তিত করলার কোপ্তাকারি রেসিপি কখনো খেয়েছেন কিনা জানি না, না খেলে অবশ্যই আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই খুঁজে খুঁজে খাবে। আর এইভাবে তিত করলা কোপ্তাকারি বানালে চাল একটু হাঁড়িতে বেশি দিতে হবে, এতটাই লোভনীয় আর এতটাই মজাদার। পুরো ভিডিওটির সাথেই থাকো, তাহলে দেখতে পারবে। আর সাথে আছে আলু গাজর দিয়ে কাসকি মাছ ভাজির রেসিপি। দুইটা রেসিপি তোমাদের সবার কাছে ভালো লাগবে। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তা আজকে তিত করলার কোপ্তাকারি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটাই দেখিয়ে দিচ্ছি। 2টা আলু, একটা তিত করলা, একটা গাজর, একটি ডিম, কিছু মশারি ডাল পেস্ট করা, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা। তা আমি আগে একটা গ্রেটারের সাহায্যে করলাটা গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ করলাটা গ্রেট করে নিয়েছি। এখন একটু হালকা লবণ দিয়ে এটা প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে এটার ভিতরে যে পানিটা আছে এবং তিতোটা আছে সেটা বের হয়ে যাবে। এখন রেস্টে রেখে দিয়ে নিচ্ছি আলু গ্রেট করতে। 2টা আলু নিয়েছি মাঝারি সাইজে, 2টা আলুই গ্রেট করে নিব এক এক করে। তারপর একটা গাজরও নিয়েছি, গাজরটাও এক এক করে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে গ্রেট করে নিতে পারছি। আর তোমরা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবে। করলা তো শরীরের জন্য অনেক উপকার, কিন্তু অনেকে বড়রাও খায় না, অনেক ছোটরাও খায় না। কিন্তু এইভাবে করলা বাজি কোপ্তাকারি করলে বুঝতেই পারবে না এটা যে তিত করলার কোপ্তাকারি। খুব অসাধারণ একটি রেসিপি। তাই আমি আলু গাজর গ্রেট করে নিয়েছি আর আগে থেকে তিত করলাটা লবণ দিয়ে রেস্টে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখন চেপে চেপে তিত করলাটা নিয়েছি আর কতগুলো পানি বের হয়েছে। পানিগুলো দেওয়া যাবে না, তাহলে তিত করলার কোপ্তাকারিটা একদম নরম হয়ে যাবে। তার জন্য এখন করলাটা চেপে রসটা ফেলে দিছি আর করলাটা নিয়ে নিছি। দেখো কতগুলো পানি বের হয়েছে আর সাথে তিতটাও চলে গেছে। এখন একটা বলের মধ্যে গাজর কুচি, আলু কুচি এবং তিত করলা কুচি নিয়ে নিলাম। এক এক করে এখন সব উপকরণ মিক্স করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম মশারি ডালের বেসন, দিয়ে দিছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এটা মচমচ হবে আর খেতেও খুবই ভালো লাগে। দিয়ে দিছি হলুদের গুঁড়া, দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিলাম চাট মশলা, সাথে দিয়ে দিছি ধনেপাতা কুচি দিয়ে এখন একটু ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই একটি লাইক করে দিবে। তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত অনেক বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিলাম এখানে কিছু আটা, দিয়ে আবার ভালোভাবে হাতের সাহায্যে সবগুলো উপকরণ একদম মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছ কীভাবে মাখিয়ে নিছি। এভাবে মাখিয়ে নিলে তিত করলা কোপ্তাটা খুবই ভালো হয় আর বাজতেও খুব সুন্দর হয়। দেখো একদম মোট হয়ে গেছে। এখন এক এক করে তিত করলা কোপ্তাকারির শেপটা দিয়ে নিব। একদম সুন্দরভাবে শেপ দিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, কিন্তু রান্না করতে করতে এতগুলো থেকে নাই। কিন্তু আমার ছেলেরা করলা খায় না, কিন্তু এটা বানানোর পর কিন্তু চুলার থেকেই শেষ করে ফেলছে। দেখো মাশাআল্লাহ অনেকগুলো বানিয়ে প্লেটে সাজিয়ে নিছি। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলের পরিমাণটা একটু মোটামুটি বেশি দেওয়ারই চেষ্টা করবে, আর যদি না পারো অল্প দিলেও হবে, কিন্তু বেশি দিলে একটু হালকা তিতা যেটা থাকবে ওটা আর লাগবে না। তিত করলা বাজি, তিত করলা রান্না, তিত করলা কোপ্তাকারি যেটাই করবেন একটু তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবে। আমি তিত করলার অনেক রেসিপি করি, অবশ্যই তোমাদের মাঝে নিয়ে আসবো। এখন এক এক করে দিয়ে আসছি। দিয়ে এখন এক পাশ হয়ে গেছে মোটামুটি। এখন একটা খুন্তির সাহায্যে আমি একটু সুন্দর করে উল্টিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ পারফেক্টভাবে এক পাশ ভাজা হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচেই রাখতে হবে, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে হবে। অনেক বাচ্চারা তিত করলা কিন্তু পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দেখো, বিশ্বাস করো কিন্তু একটাও প্লেটে থাকবে না, তুমি বাগেই পাবে না। এভাবে মজা করে বাচ্চারা খাবে। কিন্তু আমার ছেলে তো খুব ফেভারিট হয়ে গেছে।
এটা কিন্তু এমনি তিত করলা ভাজি করলে কোনো সময় খায় না, কিন্তু তিত করলা কোপ্তা কারিটা মাশাল্লাহ খুব ছোট বড় সবাই খায়। আমার 3 বছরের বাচ্চারও খুবই ফেভারিট, কিন্তু ভাজি দিয়ে তো কোনোই খাওয়া যাবে না, তার জন্য এইভাবেই করে দিছি। এখন আরেক শেপও আমি এক এক করে ফ্রাই প্যানে দিয়ে ভাজি করে নিচ্ছি, আবার উল্টিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু রান্না করব তার জন্য বেশি কড়া করে ভাজতে হবে না, আর তোমরা চাইলে একটু কড়া করেও গরম ভাত দিয়ে খেতে পারবে। আর আমি এটা আজকে রান্নাও করছি, কিছু আবার কড়া করে ভাজি করেও রেখে দিছি, কিন্তু ভাজিটা তো আমার ছেলেরা ভীষণ ফেভারিট মনে করে একদম খেয়ে ফেলছে। আর রান্না করছি ওইটা তো দুর্দান্ত স্বাদের হয়েছে। এখন আমার কোপ্তাকারিগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডার করে নিব পেস্ট। এনে নারিকেল নিছি, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, সরিষা নিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন ওই যে করলার কোপ্তাকারিগুলো বাচ্চি ওই তেলের ভিতরেই আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই নারিকেলটা আর সরিষাটা দেওয়ার চেষ্টা করবে। দিয়ে দিছি স্বাদ মতো লবণ। নারিকেল আর সরিষাটা দিলে খেতে খুবই ভালো লাগে, তার জন্য দিয়ে দিছি হলুদের গুঁড়া, দিয়ে দিছি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষাবে, যেহেতু এখানে সরিষা আছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু মরিচের গুঁড়া আবারও দিয়ে দিলাম। আর এটা একটু জাল জাল করলে খেতে খুবই ভালো লাগবে, মাছ মাংসকেও হার মানাবে, খুবই মজাদার এবং খুবই টেস্টি একটি তিত করলার কোপ্তাকারি। অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে রেসিপিটি বাসায় ট্রাই করবে। এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবেন তরকারির স্বাদটাও ততই বেড়ে যাবে। এখন একদম পারফেক্টভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিছি আগে থেকে বেজে রাখা তিত করলার বড়াগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি বেজেছি কিন্তু অনেকগুলা, আমার ছেলেরা খেয়ে এইটুকুই রয়েছে, ওইটুকুই রান্না করেছি। এতটাই ফেভারিট আর এতটাই মজা হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। আর করলা শরীরের জন্য অনেক উপকারী, তাই আমি এখন ভালোভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। আর চুলা মিডিয়াম আঁচে অবশ্যই রাখতে হবে। দিয়ে এইভাবে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, যেহেতু এগুলো আগে থেকে ভাজা, একটু আস্তে আস্তে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। এখন কষানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এখন দিয়ে দিছি পরিমাণ মতো একটু গরম পানি। পানির পরিমাণটা একদম অল্পই দিছি, দেখতেই পাচ্ছ, বেশি দেই নেই। দিয়ে একটু খন্তের সাহায্যে নেড়ে ছেড়ে চুলাটা বাড়িয়ে দিছি। এখন দিয়ে দিব 2টা টমেটো কুচি। আর টমেটো কিছুটা দিলে তরকারিতে খুবই ভালো লাগে, তাই দিয়ে দিছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো অনেকে তো টমেটো ফেভারিট না, কিন্তু আমার ফেভারিট। আর টমেটো স্কিনের জন্য অনেক উপকার, তার জন্য টমেটোটা সবসময় খাওয়ার চেষ্টা করবে। এখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু খন্তের সাহায্যে নেড়ে ছেড়ে দিলাম। মাশাল্লাহ, তিত করলার কোপ্তাকারি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে, খেতে তো দুর্দান্ত মজার হয়েছে। সেরা স্বাদের তিত করলার কোপ্তাকারির রেসিপি। এখন আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এক এক করে। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। তোমাদের কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত। তোমাদের জন্য দোয়া করি, তোমরাও এগিয়ে যাও, আমি সবসময় তোমাদের পাশে আছি। সবাই মিলেমিশে একসাথে কাজ করলে সবাই আগানো সম্ভব হবে। যাই হোক, চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে। সেটা রেসিপি হলো কাসকি মাছ ভাজি। গাজর, আলু, টমেটো দিয়ে কীভাবে ভাজি করলে টেস্টি হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তা কাসকি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলু গাজর কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিছি কাঁচামরিচ কুচি, দিয়ে একটু হালকাভাবে ভাজি করে নেব। এটা বেশি ভাজা যাবে না, যেহেতু এটা একসাথে মিক্স করে ভাজি করব, তার জন্য। কেসকি মাছ তো সবাই রান্না খেয়েছেন, এবার একটু ডিফারেন্টভাবে ভাজি খেয়ে দেখেন। এইভাবে যে কোনো ছোটো মাছ ভাজি খেলে খুবই মজা হয়। আজকে 2টা রেসিপি মাছ মাংসকে হার মানাবে, এতটাই লোভনীয় আর এতটাই মজা। দিয়ে দিলাম গাজর কুচি এবং আলু কুচি, দিয়ে একটু ভালোভাবে এখন নেড়ে ছেড়ে নিব। এখন এইভাবেই একটু তেলের ভিতরে ভেজে নিব। দিয়ে দিছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিছি হলুদের গুঁড়ো, দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিছি। আর এটার ভিতরে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবে, এটা দিলে খুবই ভালো লাগে, খুবই মজা হয়।
তা আমি এখন সব মশলাগুলো দিয়ে এক এক করে ভাজি করে নিচ্ছি, হালকা ভাজি করে নিতেছি। দেখতেই পাচ্ছ লাস্টে দিব আমি মাছগুলো। আগে মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না, তার জন্য। তা আলু গাজর হাফ সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি। এখন দিয়ে দিব আমি কাসকি মাছ কুচিগুলো। কাসকি মাছটা দিয়ে এখন আলতো হাতে নেড়ে ছেড়ে দিতে হবে। কাসকি মাছ তো এমনিতেই নরম, তার জন্য এখন দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এইভাবে তোমরা অবশ্যই বাসায় ছোট মাছের চচ্চড়ি ট্রাই করবে। এটা আলু গাজর এবং ছোট মাছের ভাজি বলি, খেতে খুবই মজা লাগে। আর এরকম দুইটা রেসিপি হলে মাছ মাংসকেই অবশ্যই হার মানাবে। আর এতটাই মজার, না খেলে অবশ্যই বুঝবেন না। আমি এইভাবে করে থাকি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার জন্য অবশ্যই তোমরা সবাই দোয়া করবে, আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ইউনিক ভিডিও নিয়ে আসতে পারি, সেই দোয়াই করবে। আর তোমাদের পাশে আমি সব সময়ই আছি। এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ডাকনা উঠিয়ে এখন আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচেই থাকবে, এটা আস্তে আস্তে ভাজি করতে হবে। এখানে যেহেতু পানি দেওয়া হয় না, এটা তেলের ভিতরে ভাজা হচ্ছে। এখন ধীরে ধীরে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। একদম পারফেক্টভাবে কাসকি মাছ দিয়ে আলু গাজরের ভাজি, খুব মজাদার একটি রেসিপি। এখন অনেকটাই কমে গেছে, মানে হয়ে আসছে, তার জন্য এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দিলে খুবই ভালো লাগে। এটা আমাদের দেশি ধনেপাতা না, এটা কিসের ধনেপাতা বলে সেটা আমি অবশ্য চিনিও না, কিন্তু গ্রানটা খুবই ভালো লাগে। সেটা একদম কুচি কুচি করে নিয়েছি, পাতার মতো ধনেপাতাটা দেখতে। আর তরকারিতে দিলেও অনেক মজা লাগে, গ্রানটা খুবই ভালো লাগে। তাই দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি। আর ধনেপাতাটা একটু সিদ্ধ হওয়া অবধি। মাশাল্লাহ পারফেক্টভাবে কাসকি মাছ ভাজি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে পরিবেশন করে নিব। মাশাল্লাহ দেখতেই পাচ্ছ কতটাই লোভনীয় হয়েছে। এরকম দুইটা রেসিপি হলে আর কিছু লাগে বলুন তো। আর আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। আর আজকের রেসিপির সাথে দুইটা আছে বাতাসা মরিচ, খুবই গ্রানালা, খেতে খুবই ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দের বাতাসা মরিচ, তাই আমি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দুইটা রেসিপি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিব, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।